الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي عليه الصلاة والسلام أي أحب إلى الله أعمال الإيمان بالله والجهاد في سبيل الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ونبينا محمد لقد قال وهادي قريبك برنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا فقيرك بالجاه ضعيفك ما يتيمك والد غلامك مولانا بكماله تشهدك بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله মান আল্লাহ তাআলা শুকর তিনি আমাদেরকে হজের জন্য জুমার দিনে মসজিদে আসার বসার নামাজ পড়ার সুযোগ দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বিষয় হলো মুমিন কোন কাজ করলে বেহেশত তাড়াতাড়ি যাবে এই সম্পর্কে আল্লাহ পাক সরাসরি আলোচনা করেছেন অনেক মুমিন আমরা জানি অনেক কিছু আমরা জানি দুনিয়া কিভাবে দুনিয়ার মধ্যে বসবাস করা যায় সেটা জানি কিন্তু কিভাবে আল্লাহ পাওয়া যায় সেটা
অনেকে আমাদের জানা নাই। না জানার কারণে এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু হয় না, বরঞ্চ দুশমন। ঠিক কিনা বলে না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সর্ব বিষয়ে আলোচনা করছেন। একটা জায়গা জীবন নেতা অবিশ্বাস করলে তার ঈমান থাকবে না। মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে কি করতে হবে আল্লাহ সরাসরি বলছেন। গোটা পৃথিবীর মানুষ দুনিয়ার লোভে পড়া, সম্মানের লোভে পড়া, ইজ্জতের লোভে পড়া, রাজত্ব টিকায় রাখার জন্য আল্লাহ একত্ববাদ স্বীকার করেছে। যুগে যুগে অতীতে ছিল। যেমন ফেরাউন নিজেই খোদা দাবি করছে, আল্লাহ অস্বীকার। আলহামদুলিল্লাহ। সে নিজে অপকর্ম করেছে, সে মূর্খ ছিল, তারপর জ্ঞান ছিল না। এই জ্ঞানটা ছিল কিভাবে তার রাজত্ব টিকায় রাখতে পারে, যার কারণে নিরহ শিশু সন্তান প্রদান করেছে মুসা আলাইহিস সালাম আইবা প্রকাশ আল্লাহ ভাবে বাঁচায় রাখে, তারা মারতে পারে যুগ যুগই ছিল। ঠিক কিয়ামত পর্যন্ত একদল মানুষ দুনিয়ার লোভে পড়ে ভালো মানুষের বিরুদ্ধাচরণ করবে, ফাঁসিতে লটকানোর চেষ্টা করবে। তারা হলো মুসলমান নামধারী, ঈমানদার নামধারী মুনাফিক। যে মুনাফিকের কথা সূরায়ে মুনাফিকুন একটা সূরা নাযিল করেছে, অস্বীকার করার কোনো কিছু নাই। 50 বছর নামাজ পড়ছেন, কবুল হয়েছে না, লাভ হলো। হজ করছেন 8 লাখ টাকা হজ করে, লাভ হলো, কবুল হয় না। একটা মিথ্যা কথার দ্বারা, একটা অপকৌশলের দ্বারা আপনার আরেক ভাই কষ্ট হয়েছে, মানুষ, কিন্তু আপনি ছাড় পাবেন। ফেরাউন যেভাবে নাকি দুনিয়াতে রাজত্ব টিকায় রাখার জন্য সে মানুষ মারতে দ্বিধা করেছে, করে নাই? হ্যাঁ, তালা মানুষ মাইরাসা কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত আছে না নাই? আছে। মুসলমানের মধ্যে এক জাত আছে, সে আল্লাহর নামে মোহে বিশ্বাস করে না। এটা সারা দুনিয়াতে পাবে, এটা রয়েছে। আল্লাহর কাছে বলবো, রসুলের কাছে বলবো, আমি ঠিক করবো না। কয়েকটা আল্লাহ একটা সাল মনে হইল এই পৃথিবীতে কোনো রাজার ছেলে মরে না, নেতার ছেলে মরে না। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত একদল মানুষ সচ্চ অবস্থায় আল্লাহ করার চেষ্টা করবে। আপনি জানায় দেন, তারা সর্ব বিষয়ে তাদের জ্ঞান থাকবে। তারা আমার নিকট অনেক দামি, যেমন রসুল নবী রাসূলরা আমার কাছে দামি। আপনার মধ্যে ওই সমস্ত মানুষেরা দামি যারা কোরআন হাদিসের ইলম আছে এবং যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে, পরকাল চিনেন, দুনিয়া করার চেষ্টা করে, তারা হলো আমার কাছে অনেক দামি। তারা দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে কইরা আখিরাত বিসর্জন দেয় না। তারা পাক্কা ইমানদার, পাক্কা মুসলমান। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ বলেন, নামাজ করে, নামাজ করে, যাকাত দিয়েছ, ঈমান আছে, পরকাল বিশ্বাস করেছ, আমি তোমাকে এমন একটা ধর্মে, এমন একটা দ্বীনের উপর রাখলাম, তোমাদের পূর্বপুরুষরাও এই দ্বীনের উপরে ছিল। তার নাম দেওয়া হয়েছিল ওয়াসাম্মাকুম মিনাল মুসলিমিন, ওয়াসাম্মাকুম মুসলিমিন। তার নাম দেওয়া
মুসলমান মুসলমানের যা কিছু করণীয় তা কিছু তারা করছেন, ব্যক্তিকে কইরা শিক্ষা দিয়েছেন। নবী আপনাকে জানায় দেন আপনাকে আমি কিভাবে হেফাজত করেছি, আপনাকে মারার জন্য চেষ্টা করেছে আপনার ভাইরা গোষ্ঠী ছেলেরা। যেমনটা আমরা চোখের সামনে দেখি দুই ভাই তিন ভাই দল করে, দলের খাতিরে ভাই তোমার দিলাম করে না, কি হলো না? জিজ্ঞাসা করি এক রক্তের ভাই বিভিন্ন দল করার কারণে তোমার শত্রু হইল কারণ নাকি তারা বলতে পারে না মানুষ মানুষের পিছিয়ে আল্লাহ আমার হুকুম মানবের তরিকা নবী হইল তোমাদের শ্রেষ্ঠ উপহার নিয়ামত দুনিয়া হইবার কথা বলবেন না। আল্লাহ পাক হেফাজত করছে নবীকে, নবীর অনুসরণ যারা করে এদের তো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। বেশতমিয়া সাবাত না বছরে সপ্তাহে একদিন আয়াত দিয়ে বিসা কত সুন্দর আল্লাহ আল্লাহ বলেন যে আয়াতটা বুঝছে والذين آمنوا যারা ঈমানদার يقاتلون في سبيل الله যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, والذين كفروا যারা কাফের বেঈমান তারা তার বিরুদ্ধে আচরণ করে, তাদের কাফের উপর করে, তবে কাফের মুশরিকরা দুনিয়া দুই মুসলমান যদি আল্লাহ পাক যাহা খরচ করেছে মুসলমান আগে কাটা করে না। বদরের যুদ্ধের মধ্যে আল্লাহর যুদ্ধের মধ্যে যাও 313 সাহাবীদের মধ্যে হাজির আর আল্লাহর কাছে দোয়া করতেছে, কারণটা কি 1000 সৈন্য সমর্থ কাফের মুশরিকরা আপন নবী মুশরিক অবস্থা নবীকে আক্রমণ করবে মদিনা যুদ্ধের ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেন হে নবী শ্রেষ্ঠ নবী বানাইলাম, কারণ এখন আপনার সাথে যুদ্ধ করতে চান, আপনি তাদেরকে যুদ্ধ করার সুযোগটা দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ দিয়েছেন যদিও আপনার মানুষকে আমি আল্লাহ আপনার পথে আছি, কোটি কোটি ফেরেশতারা আপনার পথে জিহাদ করবে। কিয়ামত পর্যন্ত তার অনুসরণ করা করবেন সত্যিকার ঈমানদার, তারা জিহাদ স্বীকার করবে না। এক নম্বর জিহাদ ব্যক্তিগত প্রতিকার বাধ্যতামূলক জিহাদ, নিজের মাতৃভূমি বাঁচানো হইয়া জাহাজের সওয়াব, ধর্মযুদ্ধ করা জাহাজ, এটা আল্লাহর হুকুম। অস্বীকার করলে ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ পাক সূরাতুল নিসার মধ্যে আয়াত আনছেন, সূরাতুল হজের মধ্যে আয়াত আনছেন, একটা চেয়ার যখন একটা যদি অস্বীকার করে কেউ তার ঈমান থাকে না। কিন্তু আমরা এমন মানুষ জ্ঞান নাই, না থাকার কারণে ওই হামলা চিল্লা পাল্লা করি না, বিরুদ্ধ আচরণ করা শুরু করি কোরআনে। ঠিক না বলে না? বর্তমান যেটা চলতেছে কোরআনের বিরুদ্ধে একটা চা 10 টাকা হবে দিয়া মৌলবী মাথা করতে পারে, দ্বিধাবোধ করে না। ভাই ভাইয়ের মাথা করতে পারে, দ্বিধাবোধ করে না। বাপ ছেলে তার মাথা করতে পারে, দ্বিধাবোধ করে না। শিক্ষা বাচ্চা করা উচিত। ইহুদিরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে তাদের অদম্য খ্রিস্টানরা আল্লাহ বলেন হে নবী আপনার উম্মতের মতো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে, আমি যা বলছি তা আপনি জানেন, মানে তুমি আর শাস্তি
দুনিয়ার হাটটা কমই আল্লাহ বলেন والذين يقاتلون في سبيل الله والذين آمنوا يقاتلون في سبيل الله সারা পরকাল বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে নবী বিশ্বাস করে তারা জিহাদকে স্বীকার করার সুযোগ নাই। মুসলমানের পক্ষে নেওয়া এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। এভাবে আপনারা জানেন যারা দ্বীনের পক্ষে কথা বলেন তাদের পক্ষ ছাড়া যদি বিপক্ষে আপনার উন্নতি না যায় তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উন্নতি না শ্রেষ্ঠ নবী উন্নত হওয়া সত্ত্বেও জায়গা জায়গা মায়ের নামে ব্যক্তি মারে পাবে, পুষ্টি মারে পাবে, দেশ মারে পাবে। তাহলে কি করতে হবে? আল্লাহ বলেন যদি মুসলমানের উপরে যদি জামায়া কেউ কইরা তাহলে হক মুসলমানের পক্ষে থাকে। والذين كفروا في سبيل الله কাফের মুশরিকরা বিপক্ষে যখন নিবে তারা দুনিয়ার জন্য পাগল লাগুক, তারা দুনিয়ার মধ্যে কি করবে? একটা মাসাত লাগাবে। যেমন ফেরাউন একটা মাসাত লাগাইছে, 1,16,1,00,000 নবী বনি ইসরায়েলের দাস। নবী আপনার নবী নাই, এই কিতাবের অনুসরণ যারা করবে যারা কামিয়াব। কাফেররা সমস্ত কাফেররা এক পক্ষে নিয়ে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে। যারা মুসলমানরা যেন যুদ্ধে যদি নাও যাইতে পারে মুসলমানের পক্ষে যেন ভাই না দেয়, তাও জানে আমি আল্লাহ আপনার পক্ষে দান করবো। সুবহানাল্লাহ বলেন, সত্য কথা বলেন। রাষ্ট্র হয়ে আজে বাজে যত কারা দিনা সারা ঠিক নাই বিরিটা নেই এত করে মুসলিম আল্লাহ করে না না আসলে আমার না চিন্তা করা উচিত। দেখেন মুসলমানের বিরুদ্ধাচরণের কারণে আজকে গাজাবাসী এই অবস্থা, ফিলিস্তিনের ৭৫ বছর পর্যন্ত এই অবস্থা। ফিলিস্তিনের মুসলমান ইমানওয়ালা কিন্তু আল্লাহর ঘর ছাড়তে রাজি না, জন্মভূমি ছাড়তে রাজি না, জান দিতেছে শহীদ। ভালো লাগতেন না? তাকে দেখেন গোটা পৃথিবীর মধ্যে মুসলমানের বিরুদ্ধে কে আমাদের লক্ষ্য এবার কাজে লাগবে না। এরপরে আল্লাহ বলেন তোমরা যারা মুসলমান তোমাদের আগে যত নবী আসছে প্রত্যেক নবীর উম্মতেরা মুসলমান ছিল। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ এবং যাকাতের আগে যাদের কথা উল্লেখ করেছেন শয়তান এমন ভাবে আপনার আমার পিছনে লাগবে, এটা আল্লাহ ভালো করে জানে। ঠিক না বলে বা অস্বীকার করার কিছু নেই। নিজের নফসের সাথে জিহাদ করা বড় জিহাদ। নফস চায় অন্যায় করা, গুনাহ করা, নফস চায় নামাজ না পড়া, নফস চায় দুনিয়ার ব্যস্ত থাকা, এটার দিকে এড়ায়া মসজিদে তওবা করে আল্লাহর কাছে সারেন্ডার করা এটা বড় জিহাদ। আমরা তো এটা ছাড়া আর পথ নাই। এই জন্য যারা দুঃখ কষ্টের মধ্যে আছে তাদের জন্য দোয়া। এরপর আল্লাহ বলেন ইন্না আউলিয়া আশ-শাইতান, শয়তানের বন্ধু হয়, মুসলমানের বন্ধু হয়।
মুসলমান বিদ্রোহী মুসলমানের পক্ষ হইতে পারে না আল্লাহ কথা। সুতরাং কোন মুসলমান যদি বিদ্রোহীদের পক্ষ নেয় সে মুসলমান থাকে না। একজন মুসলমানের পক্ষ নিয়ে যদি যুদ্ধ না করে আল্লাহর কাছে দোয়া করে কোন জায়গায় সওয়াব সমস্ত কারণে মুশরিকরা কিয়ামত পর্যন্ত মুসলমানকে কৌশলভাবে ধ্বংস করার চেষ্টা করবে। আল্লাহ বলেন ইন্নাকা শাইতান, শয়তানের কৌশলেরা যত করা কৌশল করুক ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহ বলেন তোমরা আল্লাহর রূপকে আঁকড়ায় ধরো, আল্লাহর রূপকে আঁকড়ায় ধরো তোমরা বিজয়ী হইবা। আর আল্লাহর রূপকে আঁকড়ায় না ধইরা যত চেষ্টা করবা বিজয় আসবে না, বিজয় আসবে না। মুসলমান হইলে বিরাম হবে, টাকা টাকা মায়ের আসবে। এই জন্য ভাই নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ সকল মুসলমানকে ইবাদত করে ব্যক্তি কারিয়া রাষ্ট্র পরিস্থিতি দোয়া করা আল্লাহ নির্দেশ, নবীর নির্দেশ। তোমার বলে দিতেন না দোয়া করার সমস্ত একসাথে, তাই না? কেন বলছি? এরপরে এই নামাজের কথা প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ বলেছে। সেই নামাজ আছে শান্তি কিভাবে আসবে, কিভাবে শান্তি আসবে মরণ করব আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আর ভাই আর কিছু তওবা করা। আল্লাহ বলেন কিয়ামতের আগে সমস্ত মুসলমানরা যখন দোয়া করতে থাকে তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে। তাদের ইশারায় এরকম ভাবে চাইবে, চাওয়ার দৃষ্টি যতটুকু পর্যন্ত যাবে কাফের মুশরিক মুনাফিক যত মৃত্যু আছে ওই রাস্তা হবে। এর আগে আমাদের গুনার কারণে আমাদের কি করতে হবে? আমরা এক নামাজ আল্লাহ হলো মুসলমানের মুমিনের শ্রেষ্ঠ অভিভাবক, শ্রেষ্ঠ সাহায্য করে আমার মাওলা, আমার নাসির। মাওলা সকলের অভিভাবক, আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ মারনেওয়ালা, আল্লাহ খানা খাওয়ানেওয়ালা, সব কিছু আল্লাহ। আল্লাহ বলেন যা কিছু তুমি করবা আমার তাহলে কি হবে? আমি তোমাদেরকে কিভাবে হেফাজত তাইলে এই আয়াতের দ্বারা বুঝলাম কি নামাজ ছাড়া লাভ হবে না। আল্লাহ প্রত্যেকটা হুকুম আঁকড়ে রাখতে হবে। আমি মাকে নামাজ মানতে পারি না, এটা আমার ব্যর্থতা। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। ফালইয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। আল্লাহ বলে শিশুরা কাঁদে। নবী বদরের যুদ্ধের মধ্যে আপনার কান্দার বিনিময়ে ফেরেশতারা মুসলমানদের পক্ষে জিহাদ করেছে। কোরআনের ঘটনা। আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত তারা বেশি বেশি করে জিকির করে কাঁদবে, নামাজ পড়ে কাঁদবে, তাদের ব্যক্তি হাজত থেকে নিয়ে রাষ্ট্রীয় হাজত পর্যন্ত আমি আল্লাহ পুরা আল্লাহ এই কথাগুলো জানতে হবে, বুঝতে হবে। আমরা আমি মারা গেলে আমার সাথে কেউ হবে, কেউ সাথে যাবে, আমার একটাই যেতে হবে। তাইলে আপাত মস্তক আমার কি করতে হবে? কিন্তু পবিত্র রাখতে হবে। তাহলে কি হবে? আমার দায়িত্ব যতটুকু আছে পালন করার সুযোগ আল্লাহ বলেন বান্দা আমাদের উপরে যখন তুমি আমার তোদের বাড়ি চলে দিবা, দুনিয়ার যত হাজত আছে, যত তরকারি তোমার আছে, দরকার আছে, সমস্ত তরকারি হাজির
আমি আল্লাহ করে দিব। দুনিয়া করবার লেগে আমার মা গেছিল, আল্লাহ শিখাই দিছে কিভাবে আমাদের দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সেই দুনিয়ার জন্য তুমি নামাজ ছেড়ে দিলা, রোজা ছেড়ে দিলা, হজ ছেড়ে দিলা, যাকাত ছেড়ে দিলা, বড় কাজ মিলা করে না। আল্লাহ বলেন নামাজ আগে নামাজ পড়ার পরে আমার কাছে দোয়া করবে, হে আমার রব, হে আমার আল্লাহ, আতিনা ফিদ দুনিয়া, সর্বপ্রথম আমাকে দুনিয়া দান করো। আল্লাহ বলেন নামাজ আগে, তারপরে দুনিয়া চাইলে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ দান করি। এরপরে হাসানাত ওয়াবিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাত সুন্দর আখিরাত জীবন দান করে নেক আমলের শুরু আমাদের আল্লাহ শিখে আমরা করব। আয়ো হাসতে হাসতে সময় চলে যেতেছে, হাসতে হাসতে হায়াত চলে যেতেছে, হাসতে হাসতে মানুষ চোখের সামনে একটা কামিনা লাশ হয়ে যেতেছে। এখন যদি বুঝে না আসে, ওবার সুযোগ না আসে, স্মরণ করবো সদা সর্বদা তওবা করা দরকার। আমাদের গুনার কারণে আজকে এই সমস্ত কথা, আমাদের গুনার কারণে আজকে এই সমস্ত বিপদ আপদে আমরা আছি। এমন কোনো মানুষ নাই তার বিপদ আপদে নাই, নিজের তো সারাল ফাসাদ মিন বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন সাগরের পানিতে মাটিতে যত বিপদ আপদ আসে, গজব আসে, সেই গজবগুলো নিজের হাতে জমা করবো। আইদিন না মানুষের হাতের সমান, অর্থাৎ গুনার কারণে আল্লাহ পাক এই জমিনের মধ্যে গজব দেয় এবং সাগরের ভিতরে গজব দেয়। সাগরের ভিতরে ভূমিকম্প হয়, জমিনের ভিতরে ভূমিকম্প হয়। ঠিক কিনা ধরে তো জাহারাল ফাসাদু মিন বাররি ওয়াল বাহরি, বাহর শব্দের অর্থ হলো সাগর। কেন আমরা গুনার মধ্যে লিপ্ত, ফাসাদের মধ্যে লিপ্ত, বনে মিল নাই, সমাজে মিল নাই, বাইবেলের মধ্যে মিল নাই, রাষ্ট্রীয় মিল নাই, সমস্ত মুসলমান এক পক্ষ, কিন্তু মুসলমানের মধ্যে আরো অনেক কিছু আছে। গুনাহ করতে করতে ইহুদি খ্রিস্টানদের ছাড়াই গেছে, আছে না নাই? ধরে কম তওবা করো। বলার অর্থ হলো, এই আয়াতটা পড়ার অর্থ হলো যে নামাজ সুদা করবো, পাশাপাশি আল্লাহর কাছে কান্নাকাটি করবো, তওবা করবো। কিন্তু আমাদের তো সেই সুযোগ নাই, কদরের উপর আসবে না। কিন্তু আমরা আল্লাহর কাছে কান্নাকাটি কইরা গোটা পৃথিবীর মানুষের হেফাজতের জন্য দোয়া করব, পূর্ণ জিহাদের নেকি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। গুনাহ ছেড়ে দিয়া তওবা কইরা মসজিদে আসতে দেরি হয়, আল্লাহ পাক পূর্ণাঙ্গ আপনার জিহাদের নেকি দিতে দেরি নেই। সুবহানাল্লাহ। আমাদের সুযোগ আছে, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুল আ'মাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাসূল বলেন ওয়াসাবিরা জানাবুল আমল আল্লাহর কাছে বেশি পছন্দের। এক নাম্বার আল ঈমান বিল্লাহ, আল্লাহ বিশ্বাস করা, রাসূল বিশ্বাস করা এক নাম্বার আমল। এটার ভিতরে নামাজ রোজা হজ যাকাত সব আছে। দুই নাম্বার হলো ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কোরআনের বিপক্ষে যারা যায় তাদের বিরুদ্ধে জিহাদ করা, কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা, ধর্মযুদ্ধ, কাফের মুশরিক মুসলমানদের উপরে চাপায়া করছে তার বিরুদ্ধে জিহাদ করা। ফরজ আইন, নামাজ জীবন ফরজ আইন মানতে হবে, বিশ্বাস। আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে এটা আমল বেশি পছন্দের। সাহাবীরা কিয়ামত পর্যন্ত একটা আমাদের থাকবে আমার উম্মতেরা, কিন্তু আমার উম্মতেরা তওবা করতে দেরি হবে, তার গুনাহ মাফ হইতে দেরি নাই।
প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো সকলে বলে আমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।